আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর পরিমাপ সুপার সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বৃত্তি পরীক্ষা 100% কমন আসবে, ঠিক আছে? অবশ্যই যে সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে এবং যে অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবা আর যে তোমাদের সমস্যার কথা জানাবা। এখানে অবশ্যই আসবে এমন সূত্রগুলো, যেগুলো আয়তক্ষেত্রের যে সূত্রগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে, পরিমাপের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার সূত্র আর পরিমাপ হচ্ছে 4 × বাহু। সমান্তরাল চতুর্ভুজের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের সূত্র হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ট্রাপিজিয়ামের সূত্রগুলো হচ্ছে নোট করে রাখা, খুবই গুরুত্বপূর্ণ। ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল দুইটি বাহুর যোগফল ইন্টু উচ্চতা। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার, ব্যাস হচ্ছে 2r, ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে আমাদের অর্ধেক 2r, আর এর অর্ধেক হচ্ছে d হচ্ছে r/2 এর কি ব্যাসার্ধ অর্ধেক। তো পরীক্ষা যেসব প্রশ্ন 100% আসতে পারে সেগুলো আমরা এখন আলোচনা করব, যেগুলো হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সম্পর্কে। দৈর্ঘ্য প্রস্থ দিলে ক্ষেত্রফল বের করা লাগবে, পরিমাপ দেওয়া থাকবে, দৈর্ঘ্য প্রস্থ বের করা লাগবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে, বাহুর মান বের করা লাগবে। আর ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অঙ্ক হচ্ছে ভূমি উচ্চতা থেকে ক্ষেত্রফল ভূমি দেওয়া থাকলে উচ্চতা বের করতে হবে। আমাদের এইসব প্রশ্ন প্যাটার্নগুলো ঘুরিয়ে দিবে। আর বৃত্ত থেকে ব্যাস দেওয়া থাকবে, ব্যাসার্ধ বের করে পরিধি, ক্ষেত্রফল পরিধি দেওয়া থাকবে, ব্যাসার্ধ বের করতে হবে, ক্ষেত্রফল দেওয়া থাকলে আর নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে এককগুলো মনে রাখবা। সেন্টিমিটার একক হচ্ছে মিটার, মিটার একক হচ্ছে কিলোমিটার, আর সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার, মিটার স্কয়ার থেকে সেন্টিমিটার স্কয়ারে পরিবর্তন করা যায়। পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরতেছি এবং যে পরিমাপ অধ্যায় থেকে তোমাদেরকে ওয়ান শট ক্লাস করে দেওয়া হবে, যেটা তোমাদের পরীক্ষার মধ্যে বৃত্তি পরীক্ষায় আসতে পারবে। তো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 18 মিটার ক্ষেত্রফল পরিমাপ নির্ণয় করতে হবে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 80 × 40 বর্গমিটার, বাহু পরিমাপ কত বের করতে হবে। একটি ত্রিভুজের ভূমি 20 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, বৃত্তের ক্ষেত্রফল পরিধি কত বের করতে হবে। পরিধি 46 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। একটি জমির দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, জমির ক্ষেত্রফল কত বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আরো একটু অঙ্ক আছে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু 12 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একটি আয়তক্ষেত্রের পরিমাপ 65 সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 8 সেন্টিমিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। ব্যাস 14 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত, 200 সেন্টিমিটার স্কয়ার, মানে কত মিটার স্কয়ার। এগুলা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তোমাদের বৃত্তি পরীক্ষায় কমন আসবে এবং তোমাদের এই অধ্যায় ভিত্তিক ওয়ান শট ক্লাস এবং যে সমাধান ক্লাস করে দেওয়া হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবা, পাশে থাকবা।